আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের প্রথম পর্ব। তো আজকে হচ্ছে আমরা হোম ট্যাবের সব কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা হোম ট্যাবের মধ্যে ফন্ট গ্রুপ নিয়ে আলোচনা করব। তো আমি এখানে মনে করেন আমার নামটা লিখি। ঠিক আছে, আচ্ছা আমি চাচ্ছি কি আমার নামটাকে বোল্ড করব, মানে আমার নামটাকে একটু গাঢ় করব, ঠিক আছে? তাহলে আমার নামটা সিলেক্ট করার পরে এই যে এখানে বি লেখাওয়ালা, এটার নাম হচ্ছে বোল্ড। আমি বি এর উপরে ক্লিক করলে আমার লেখাটা কী হবে, গাঢ় হবে। আবার বি এর উপরে ক্লিক করলে কী হবে, আমার লেখাটা হালকা হয়ে যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমরা এই জিনিসগুলো যতটুকু সিলেক্ট করব অতটুকু সিলেক্টের মধ্যে কাজ করবে, মানে সিলেকশন এরিয়ার মধ্যেই কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, আমি এই জিনিসগুলো হচ্ছে একটা র্যান্ডম লেখার মধ্যে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সেই জন্য আমরা একটা র্যান্ডম লেখা আনবো। র্যান্ডম লেখা আনার জন্য আমরা দিব হচ্ছে ইকুয়াল র্যান্ড, RAND, র্যান্ড। এরপর আমরা প্যারেন্থেসিস দিব, প্যারেন্থেসিস ক্লোজ করব। তারপর হচ্ছে আমরা এন্টার দিব। তাহলে আমাদের র্যান্ডম কিছু লেখা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমি চাচ্ছি এখান থেকে এতটুকু লেখা কি করব, গাঢ় করব। তাহলে আমাদের কি করতে হবে, বোল্ড করতে হবে। তাহলে বোল্ড করলে কি হবে, এই লেখাটা গাঢ় হয়ে যাবে। আবার বোল্ডে ক্লিক করলে কি হবে, লেখাটা হালকা হয়ে যাবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+B। আমরা কন্ট্রোল ধরে রেখে যদি বি বাটনে প্রেস করি তাহলে বোল্ড হবে। আবার বি বাটনে প্রেস করলে এটা কি হয়ে যাবে, বোল্ডটা সরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে ইতালিক। আমি চাচ্ছি এতটুকু লেখা কি হবে, আমাদের একটু বাঁকা হবে, মানে ইতালিক টাইপের হবে, ঠিক আছে? তাহলে আমি কি করব, এই যে ইতালিকের মধ্যে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কি হয়ে গেছে, ইতালিক হয়ে গেছে। আবার এর মধ্যে ক্লিক করলে ইতালিকটা সরে যাবে। তো এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে আমরা কন্ট্রোল ধরে এর মধ্যে ক্লিক করব, তাহলে ইতালিক হবে। আবার কন্ট্রোল ধরে এর মধ্যে ক্লিক করলে ইতালিকটা সরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আন্ডারলাইন। আমি চাচ্ছি এই যে এখান থেকে এতটুকু কি হবে, আমাদের আন্ডারলাইন হবে। তাহলে আমরা সিলেক্ট করে কি করব, এখান থেকে আন্ডারলাইন দিব। তাহলে আন্ডারলাইন দিলে আমাদের এটা আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে? আবার ইউতে ক্লিক করলে আন্ডারলাইনটা কি হবে, সরে যাবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+U। Ctrl+U দিলে আন্ডারলাইন আসবে, আবার Ctrl+U দিলে আন্ডারলাইনটা সরে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি চাচ্ছি আন্ডারলাইনটা ডাবল আন্ডারলাইন দিব। তাহলে আমরা এটা সিলেক্ট করব। ডট ডট দিতে চাইলে এই যে ডট ডট সিলেক্ট করব। আবার আন্ডারলাইনে যদি কালার দিতে চাই তাহলে আমরা কালারটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে স্ট্রিক থ্রু। আমি চাচ্ছি এখান থেকে এই লেখাগুলো ভুল হয়েছে, আমি মানুষকে বোঝাবো এই লেখাটা ভুল হয়েছে, এটা খাটা। তাহলে আমরা ইউজ করবো স্ট্রিক থ্রু, ঠিক আছে? এই যে এটার নাম কি, স্ট্রিক থ্রু। আবার যদি এটার মধ্যে ক্লিক করে স্ট্রিক থ্রুটা সরে যাবে। এটার কোনো কিবোর্ড শর্টকাট নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে, এরপরে হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট আছে, সুপারস্ক্রিপ্ট আছে। যেমন আমি এখানে লিখলাম log 10। এখানে কিন্তু আমাদের 10টা কী হবে, আমাদের বৃত্তি আকারে চলে আসবে। তাহলে আমি বৃত্তি বা বেস দেওয়ার জন্য আমরা ইউজ করব সাবস্ক্রিপ্ট। তাহলে আমরা 10টাকে সিলেক্ট করব। এই যে 10টাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দিব হচ্ছে সাবস্ক্রিপ্ট। তাহলে এটা পাওয়ার বেস আকারে চলে আসবে। আবার যদি আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করি এটা আবার বেসটা সরে যাবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কি, আমাদের Ctrl=, দিলে সাবস্ক্রিপ্ট, আবার Ctrl= দিলে রিমুভ সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে, এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে সুপারস্ক্রিপ্ট।
যেমন আমি এখানে লিখলাম স্কোয়ার। এখন আমি এটাকে কি করব, পাওয়ার আকারে দিব, সরি 2টাকে পাওয়ার আকারে দিব। তাহলে 2টাকে সিলেক্ট করে আমরা এখানে সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে পাওয়ার আকারে চলে যাবে। আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে সুপারস্ক্রিপ্টটা সরে যাবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ইকুয়াল। কন্ট্রোল শিফট ইকুয়াল দিলে সুপারস্ক্রিপ্ট, আবার কন্ট্রোল শিফট ইকুয়াল দিলে সুপারস্ক্রিপ্ট সরে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আছে ওয়ার্ড আর্ট বা টেক্সট ইফেক্টস বলি আমরা। ঠিক আছে, আমরা চাচ্ছি কি এখান থেকে এতটুকু একটা স্টাইল দিব। এই যে আমি চাচ্ছি এই স্টাইলটা দিব, তাহলে আমরা এটা দিতে পারবো। আপনারা চাইলে এখান থেকে আউটলাইন কালার, শেডো, এগুলো হচ্ছে আপনারা একটা একটা করে ট্রাই করে নেবেন। ঠিক আছে, আচ্ছা আমি এটা আবার সরাই দিব। সরাই দেওয়ার জন্য কি করব আমরা, এই যে এখানে একটা রাবার আইকন দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করব। এটার নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমরা হাইলাইট নিয়ে কাজ করব। এই যে এটার নাম হচ্ছে হাইলাইটার। ঠিক আছে, আমি চাচ্ছি এখান থেকে এই টেক্সটটুকু কী করে দিব, হাইলাইট করে দিব। হাইলাইট করার জন্য আমরা সিলেক্ট করে যতটুকু হাইলাইট করব, আমরা এখান থেকে যে কালার চাচ্ছি সেই কালারটা দিয়ে নিব। ঠিক আছে, সবুজ দিলে সবুজ কালারের হাইলাইট হবে, হলুদ দিলে হলুদ কালারের হাইলাইট হবে। যে কালার দিবেন সেই কালার আসবে। ঠিক আছে, আর আজকে হচ্ছে আমার মাউসটা একটু প্রবলেম করতেছে, সেজন্য দেখাতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে ফন্ট কালার। আমি চাচ্ছি লেখাটাকে কালার করব। আমি চাচ্ছি এতটুকু লেখাকে লাল কালার করব, তাহলে এখান থেকে লাল কালারটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, আবার আমি যদি চাই কি করব, হলুদ কালার করব, হলুদ কালার হবে। সবুজ কালার করলে সবুজ কালার হবে। আবার সরাইতে চাইলে কি করব, এখানে এসে অটোমেটিক দিয়ে দিব বা কালো কালারটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, আচ্ছা আমরা হাইলাইট কালার দেখলাম, ফন্ট কালার দেখলাম। এরপর আমাদের উপরে আছে হচ্ছে আমাদের ফন্ট ইনক্রিজ। ঠিক আছে, মানে ইনক্রিজ ফন্ট সাইজ বড়, এটা দিয়ে হচ্ছে আমরা ফন্ট সাইজ বড় করি। এই যে ফন্ট সাইজ বড় হচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, মানে ফন্ট সাইজ ছোটো হবে। এই যে এভাবে ছোটোর মধ্যে ক্লিক করলে ফন্টটা ছোটো হবে, বড়ের মধ্যে ক্লিক করলে ফন্ট সাইজটা বড় হবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কি আমাদের, এই যে ট্যাক্সের ক্যাশগুলো পরিবর্তন করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে এটা দিয়ে করব। আমি আগে একটু লেখা সিলেক্ট করে নিই। ঠিক আছে, আমি যদি সবগুলো আপার কেসে করতে চাই, মানে সবগুলো বড় হাতের হবে, তাহলে আমরা এটার মধ্যে ক্লিক করে আপার কেস দিলে কি হবে, সবগুলো বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমি লোয়ার কেস দিই সবগুলো ছোটো হাতের হয়ে যাবে। কিন্তু আমি যদি চাই সবগুলা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে, তাহলে আমরা দিব ক্যাপিটাল আই সিস ওয়ার্ড। আমরা এখানে যাব ক্যাপিটাল আই সিস ওয়ার্ড। ঠিক আছে, আবার আমি চাচ্ছি কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোটো হবে, তাহলে আমরা এটাতে ক্লিক করে টুগল কেস দিব। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কী হবে, ছোটো হাতের হবে। আমরা সাধারণত রাখি হচ্ছে সেন্টেন্স কেসে, মানে একটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের হচ্ছে এখানে ফন্ট যদি আমরা সাইজ পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এখান থেকে করতে পারবো, অথবা সরাসরি আমরা এখান থেকে সাইজ দিয়ে দিতে পারবো। আমি চাচ্ছি 14 দিব বা 16 দিব বা 20 দিব, আমাদের ইচ্ছা মতো দিয়ে দিব। ঠিক আছে, এমনি ডিফল্ট সাইজ হচ্ছে 12 আমাদের। আমি চাচ্ছি ফন্টের যে স্টাইলটা আছে এই স্টাইলটা চেঞ্জ করব, তাহলে এখানে এসে আমি যে স্টাইলটা আছে টাইমস নিউ রোমান, এরিয়াল ব্ল্যাক, আলজেরিয়ান, যেটা খুশি আমরা দিতে পারবো। ঠিক আছে, আমাদের সাধারণত এমএস ওয়ার্ডের ডিফল্ট ফন্ট হচ্ছে ক্যালিবরি, তাহলে আমরা ক্যালিবরিটা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের ফন্ট গ্রুপের যে কাজগুলো আছে এগুলো আমরা শিখে ফেললাম। এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা প্যারাগ্রাফ গ্রুপে যাব।
আচ্ছা, প্যারাগ্রাফ গ্রুপে যাওয়ার জন্য প্রথমে হচ্ছে আমরা কি করব, এই যে নিচের লাইন নিয়ে আলোচনা করব, এরপরে হচ্ছে আমরা উপরের লাইনটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, মনে করেন আমি এখানে কি নিলাম, আমি এখানে লিখলাম দিস ইজ বাংলাদেশ। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই লেখাটাকে মাঝখানে আনবো। কি করব, মাঝখানে আনবো। তাহলে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন দিব। ঠিক আছে, সেন্টার অ্যালাইন দিলে এটা মাঝখানে আসবে। আমি যদি রাইট পাশে মানে সেন্টার রাইট ডান পাশে নিতে চাই, তাহলে আমি দিব এটা সেন্টার রাইট। আমি যদি বাম পাশে নিতে চাই তাহলে দিব সেন্টার লেফট, অ্যালাইন লেফট। তাহলে এটা বাম পাশে চলে আসবে। তো এগুলার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই দিলে হচ্ছে মাঝখানে আসবে। মাঝখানে আনার জন্য কি দিব, কন্ট্রোল ই। ঠিক আছে, এরপর হচ্ছে ডানে আনার জন্য কি দিব, ডানে আনার জন্য দিব হচ্ছে কন্ট্রোল আর। বামে আনার জন্য দিব হচ্ছে কন্ট্রোল এল। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই লেখাগুলা কিন্তু সাধারণত লেফট লাইন থাকে, মানে বাম পাশে সমান থাকে। তাহলে আমরা মাঝখানে করতে চাইলে এটা, এই যে আমি সিলেক্ট করে আমি যদি মাঝখানে দিই তাহলে এটা সেন্টার লাইন, লেফট লাইন হচ্ছে এটা, রাইট লাইন হচ্ছে এই যে এটা, মানে ডান পাশে লাইন হবে। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি দুই পাশে সমান হবে। মানে আমাদের বইয়ে সাধারণত লেখাগুলো কিন্তু দুই পাশে সমান থাকে। তাহলে আমি দুই পাশে সমান করার জন্য এখানে এসে জাস্টিফাই করে দিব। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেছে, জাস্টিফাই হয়ে গেছে। জাস্টিফাই করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কি, কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিলে কি হবে, আমাদের জাস্টিফাই হবে। আশা করে বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে লাইন স্পেসিং। এই যে এটার নাম কি, এটার নাম হচ্ছে লাইন স্পেসিং। আমি চাচ্ছি কি, এই যে লেখাগুলা, এই লেখাগুলাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হবে। ঠিক আছে, তাহলে কন্ট্রোল এ দিয়ে কি সিলেক্ট অল। আমি চাচ্ছি লেখাগুলো কি হবে, লাইন স্পেসিং বাড়াবো। তাহলে এখানে আমরা লাইন স্পেসিংগুলো বাড়াইতে পারি, আবার কমাইতে চাইলে সর্বনিম্ন 1 করে দিতে পারি। ঠিক আছে, এখন এখানে যে একটু গ্যাপ আছে, প্যারাগ্রাফের পরে কি আছে, গ্যাপ আছে, এগুলাকেও কিন্তু আমি কি করতে পারি, কমাই দিতে পারি। সেই জন্য আমরা কি করব, এখানে এসে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, তাহলে গ্যাপগুলো কিন্তু আমাদের কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, লাইন স্পেসিং সম্পর্কে আমরা ধারণা লাভ করছি। এবার হচ্ছে আমাদের শেডিং। এর পাশেরটার নাম হচ্ছে শেডিং। এটা ঠিক এটার মতোই, হাইলাইট কালারের মতো। ঠিক আছে, যেমন আমি এটাকে কি করব, এতটুকু শেডিং দিব। তাহলে আমি এখানে এসে যে কালারটা দিব সে কালার কি হয়ে যাবে, আমাদের শেডিং হয়ে যাবে। ঠিক আছে, আবার কালারটা সরাই দিতে চাইলে কী করব, আমরা এই যে এখানে এসে আগের মতোই নো কালার করে দিব। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের বর্ডার। আমি যদি এখানে টপ বর্ডার দিই তাহলে উপরে বর্ডার হবে। ঠিক আছে, আমি যদি এখানে কি করি, বটম বর্ডার দিই, বটম বর্ডার দিলে হবে নিচে। ঠিক আছে, আমি যদি এখান থেকে দিই লেফট বর্ডার, বামে বর্ডার হবে। রাইট বর্ডার দিলে কি হবে, এই যে ডানে বর্ডার হবে। ঠিক আছে, এই বর্ডার নিয়ে হচ্ছে আমি আলাদা একটা ক্লাস নিব। এখানে কিন্তু বর্ডারের মধ্যে অনেকগুলো কাজ আছে। আচ্ছা, এরপর আমি চাচ্ছি কি, এই যে এখানে অল বর্ডারের কাজ হচ্ছে সব জায়গায় বর্ডার হয়ে যাবে। এই যে লাইনের মাঝখানেও কি আসছে, বর্ডার আসছে, মানে প্যারাগ্রাফের মাঝখানেও বর্ডার আসছে। আবার আমি বর্ডার সরাই দিতে চাইলে কী করব, এই যে নো বর্ডার করে দিব। আবার যদি আমি বক্স আকারে আউটসাইড বর্ডার দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে আউটসাইড বর্ডারে ক্লিক করব। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি, এরপর হচ্ছে আমাদের উপরের লাইনে চলে যাব। সেজন্য আমি এই লেখাগুলোকে একটু ডিলিট করে দিই। যেমন আমি এখানে দিলাম কি, বুলেট লিস্ট আকারে কি সাজাবো, কোনো কিছু সাজাবো। যেমন আমি এই বুলেট লিস্টটা দিলাম, যেমন কয়েকটা কলেজের নাম দিলাম বা কয়েকটা জেলার নাম দিলাম। যেমন দিলাম হাটহাজারী,
তারপর হচ্ছে আমি ইন্টার দিলে কি হবে, অটোমেটিক বুলেট লিস্টটা হয়ে যাবে। যেমন দিলাম চট্টগ্রাম, এরকম ইন্টার দিয়ে কোনো কিছু লিখে লিখে ইন্টার দিলে কি হবে, আমাদের বুলেট লিস্টটা হতে থাকবে। আমি যদি আর বুলেট লিস্ট না চাই তাহলে কি করব, আমরা দুইবার ইন্টার দিব, একবার দুইবার, তাহলে কিন্তু আমাদের বুলেট লিস্টগুলো সরে যাবে। আমি যদি চাই বুলেট লিস্টটা চেঞ্জ করতে, তাহলে এখানে এসে কী করব, যেটা দিব সেটা হয়ে যাবে। এটা দিলে এটা আসবে, এটা দিলে এটা আসবে, আর এটা দিলে কী হবে, এটা আসবে। আমি যদি চাই সরাই দিতে, তাহলে আমরা এখানে সিলেক্ট করে নাম করে দিব, তাহলে বুলেট লিস্টগুলো সরে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নাম্বারিং। এই যে আমি 1 2 আকারে দিতে পারি, 1 2 আকারে দিতে পারি। যেমন আমি 1 2 আকার এটা নিলাম, কোনো কিছু লিখে লিখে ইন্টার দিলে এটা অটোমেটিক 1 2 3 4 এভাবে হতে থাকবে। ঠিক আছে। আর যদি আমরা না চাই তাহলে দুইবার ইন্টার দিব, একবার দুইবার। আমি যদি এই নাম্বারিংগুলোকে চেঞ্জ করতে চাই তাহলে সেটাও পারবো। আমরা এখানে ক্লিক করে কি করব, 1 2 3 4 দিলে 1 2 3 4 আসবে, রোমান সংখ্যা দিলে রোমান সংখ্যা আসবে, ABCD দিলে ABCD আসবে। ঠিক আছে। আবার যদি সরাই দিতে চাই তাহলে আমরা এখানে নানে ক্লিক করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আমাদের যেটা আছে এটার নাম হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এটার কাজ হচ্ছে কি, মাল্টি লেভেল লিস্ট করা। যেমন আমি দিতে চাচ্ছি কি, এই যে এটা নিলাম, আমি চাচ্ছি, আচ্ছা এটা না নিয়ে আমরা আরেকটা নিই। এই যে আমরা এটা নিলাম, আমি চাচ্ছি কি, চট্টগ্রামে কয়টা কলেজ আছে, ঢাকায় কয়টা কলেজ আছে সেটার হিসাব করব। যেমন আমি এখানে লিখলাম চট্টগ্রাম, চট্টগ্রামের আন্ডারে কয়টা কলেজ আছে সেটা লেখার জন্য আমরা ইন্টার দিব। ইন্টার দিয়ে আমরা ট্যাব বাটনে প্রেস করব। ঠিক আছে। এখন আমি দিলাম কি, হাটহাজারী কলেজ, তারপর দিলাম কি আমরা চিটাগং কলেজ, এরপর দিলাম কি আমরা সিটি কলেজ। ঠিক আছে। এরপর আমি লিখতে চাচ্ছি আবার কি, চিটাং কলেজের আন্ডারে আবার 2টা কলেজ আছে, তাহলে সেজন্য আমরা কি করব, ইন্টার দিয়ে ট্যাব দিব, তাহলে এটার আন্ডারে আমাদের 2টা কলেজ হয়ে যাবে। ঠিক আছে। এখন মনে করেন আমি ঢাকায় কয়টা কলেজ আছে সেটা লিখব, তাহলে আমি কি করব, ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে পিছনে যাওয়ার জন্য আমরা দিব শিফট ট্যাব, তাহলে এটা পিছনে চলে যাবে। ঠিক আছে। আমি দিলাম কি, ঢাকা, এরপর আমি কি দিলাম, ইন্টার দিয়ে ট্যাব, তাহলে ঢাকার আন্ডারে কয়টা কলেজ, যেমন দিলাম ঢাকা কলেজ, ঠিক আছে। এরপর দিলাম কি, ঢাকা কলেজের আন্ডারে আবার 2টা কি আছে, প্রাইমারি স্কুল আছে, তাহলে ইন্টার দিয়ে ট্যাব দিব। এরপর ইন্টার, তাহলে 2টা কলেজ দেওয়া শেষ। এরপর আমি ঢাকায় আর কয়টা কলেজ আছে এটা দেখার জন্য আমরা কি দিব, ইন্টার দিয়ে শিফট ট্যাব দিব, তাহলে এটা আবার পিছনে চলে যাবে। ঠিক আছে। এখন দিলাম নটরডেম কলেজ। এরপর হচ্ছে কি, আমরা আবার ইন্টার দিব, আরও যতগুলো কলেজ আছে সেভাবে দিয়ে নিব, আবার শিফট ট্যাব দিলে এটা পিছনে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এটার কাজ হচ্ছে কি, মাল্টি লেভেল লিস্ট করা। আচ্ছা, এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে ইনক্রিজ ইন্ডিট, ডিক্রিজ ইন্ডিট। তো এগুলো বোঝানোর জন্য আমরা আবার র্যান্ড দিয়ে লেখাগুলো আনবো। ঠিক আছে। ইকুয়াল র্যান্ড, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ইন্টার। তাহলে আমাদের এখানে কিছু লেখা আসছে। ঠিক আছে। আমি আগের মতো এখানে স্পেসটা দিয়ে নিই। আচ্ছা, আমরা চাচ্ছি কি, এই যে এখানে কয়টা প্যারাগ্রাফ আছে, এখানে 5টা প্যারাগ্রাফ আছে। এই যে 1টা 2টা 3টা 4টা, এরপর হচ্ছে 5টা। আমরা ইন্টার মানে বুঝবো হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে, বা প্যারা। এখন আমি চাচ্ছি এই প্যারাগ্রাফটাকে বা প্যারাটাকে আমরা একটু রাইট পাশে নিয়ে আসবো, মানে ইন্ডিট করব। তাহলে আমরা এখান থেকে দিব ইনক্রিজ ইন্ডিট। ঠিক আছে। এই যে ইনক্রিজ ইন্ডিট, এটা ইন্ডিট হচ্ছে। আবার ডিক্রিজ ইন্ডিট দিলে কি হবে, এটা পিছনে চলে যাবে। ঠিক আছে। এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডিট আর এটা হচ্ছে ডিক্রিজ ইন্ডিট। এরপর আমি চাচ্ছি এই প্যারাগ্রাফটাকে কী করব, আমরা একটু ডান পাশে নিয়ে যাব,
তাহলে আমরা ইনক্রিজ ইনডিটে ক্লিক করব। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলোর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম দিলে ইনক্রিজ ইনডিট হবে, আর কন্ট্রোল শিফট এম দিলে ডিক্রিজ ইনডিট হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে কি, আমি এটাকে ডিক্রিজ ইনডিট করে দিই। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে এগুলা কিন্তু আমাদের আপাতত দরকার নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা ট্যাবটাকে কোন দিকে নিব, আমরা সাধারণত ট্যাব দিলে ডান দিকে যাই। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে কি আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এটা বোঝার জন্য আমরা কি করব, এখানে কিছু লেখা লিখব। মনে করুন আমি লিখলাম সাকিব, তারপর লিখলাম জাকির, তারপর লিখলাম সাইদ, তারপর লিখলাম কি সাদিয়া, তারপর লিখলাম কি সুপ্রীতি, এরপরে লিখলাম আকিব, রঞ্জন। এখন আমি চাচ্ছি কি, যাদের নামের শুরুতে এ আছে তারা হচ্ছে উপরে উঠে যাবে। ঠিক আছে, আর যাদের নামের শুরুতে জেড আছে তারা হচ্ছে কি হবে, নিচে নেমে যাবে। তাহলে সেই জন্য আমরা ইউজ করব হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। তাহলে সিলেক্ট করে আমরা কি করব, এই যে শর্টে যাব, শর্টে যাওয়ার পরে আমি যদি অ্যাসেন্ডিংয়ে ক্লিক করি, যাদের নামের শুরুতে আছে তারা উপরে উঠে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আকিব নামটা উপরে উঠে গেছে, জাকির নামটা শেষে উঠে গেছে। আর ডিসেন্ডিং মানে হচ্ছে এর উল্টাটা, মানে যে নামেরগুলো উল্টো হবে উপরে উঠবে, আর নামেরগুলো নিচে নামবে। তাহলে আমি এখানে ডিসেন্ডিং দিলাম। ঠিক আছে, এর ঠিক সেমভাবে আমরা যদি নাম্বার দিই, অ্যাসেন্ডিং দিলে ছোটো নাম্বারগুলো উপরে থাকবে, বড় নাম্বারগুলো নিচে থাকবে। আর ডিসেন্ডিং দিলে বড় নাম্বারগুলো উপরে থাকবে, ছোটো নাম্বারগুলো কী হবে, নিচে নামবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটার নাম হচ্ছে শু অ্যান্ড হাইট। আমরা চাচ্ছি হচ্ছে কোথায় এন্টার দিছি, কোথায় ট্যাব দিছি, বা কোথায় স্পেস দিচ্ছি সেগুলো দেখব। তাহলে হচ্ছে আমরা এখানে শু অ্যান্ড হাইটে ক্লিক করব। ঠিক আছে, তাহলে শু অ্যান্ড হাইটে ক্লিক করলে কি হবে, কোথায় এন্টার দিছি, কোথায় ট্যাব দিছি সবগুলো দেখা যাবে। এই যে চিহ্নটার নাম হচ্ছে এন্টার চিহ্ন। ঠিক আছে, এরপর ট্যাবের চিহ্ন হচ্ছে এই ধরনের, এই যে এখানে যে এরো চিহ্নটা দেখতেছি, এটা মানে বোঝাই হচ্ছে আমাদেরকে ট্যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার শু অ্যান্ড হাইট কী করলাম, আমরা তুলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা কোথায় চলে যাব, ঠিক এডিটিং গ্রুপে চলে যাব। আমরা হচ্ছে স্টাইল নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করব। ঠিক আছে, জাস্ট এগুলো আপাতত হেডিং দেওয়া হয়, এগুলো মনে রাখেন। এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে ফাইন্ড রিপ্লেস। আমি চাচ্ছি এখানে কোথায় কোথায় দা আছে সেগুলোকে খুঁজবো। তাহলে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফাইন্ডে যাওয়ার পর আমি এখানে লিখব হচ্ছে দা। তাহলে যত জায়গায় দা আছে আমাদের এখানে খুঁজে দিছে। আমি চাচ্ছি যত জায়গায় ইউ আছে খুঁজবো, তাহলে যত জায়গায় ইউ আছে আমাদের কী করে দিছে, খুঁজে দিছে। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের রিপ্লেস। এখন আমি চাচ্ছি কি, ইউকে পরিবর্তন করে আমি দিব হচ্ছে কি সাইদ। এই যে এখানে ইউ আছে না, এই ইউটাকে পরিবর্তন করে আমি দিব হচ্ছে সাইদ। এখন যদি আমি রিপ্লেসে ক্লিক করি, রিপ্লেস দিলে একটা একটা করে চেঞ্জ হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর যদি রিপ্লেস অল দিই তাহলে সবগুলো একসাথে হয়ে যাবে। 22টা ইউ আছে, 22টা কী হয়ে গেছে, সাইদ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে সিলেক্ট। আমি যদি সিলেক্ট অল করতে চাই তাহলে এটাতে ক্লিক করব। তাহলে এগুলো কি হয়ে যাবে, সিলেক্ট অল হয়ে যাবে, যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম। ঠিক আছে, আর ফাইন্ড করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কি, আমাদের ফাইন্ড করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিলে কি হবে, আমাদের কন্ট্রোল এফ দিলে হচ্ছে আমাদের ফাইন্ড অপশন আসবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি রিপ্লেস করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। ঠিক আছে, কন্ট্রোল এস দিলে আমাদের রিপ্লেস অপশন আসবে। এবার হচ্ছে আমরা ক্লিপবোর্ড গ্রুপ নিয়ে আলোচনা করব। ক্লিপবোর্ড গ্রুপ নিয়ে আলোচনা করার জন্য আমরা আবার লেখাটা আমি চাচ্ছি কি, এই যে এই লেখাটা লিখলাম,
এই সেম লেখাটা কি করতে হবে আমাদের আবার এই জায়গার মধ্যে লিখতে হবে। তাহলে আমাদের কি কষ্ট করে আবার লিখব? আমাদের এটা কিন্তু কষ্ট করে আবার লেখার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে কপি করব। আমি চাচ্ছি সেম লেখাটা আবার এখানে লিখব। তাহলে আমরা কি করব? আমরা এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে পেস্টে ক্লিক করব। যে লেখাটা কপি করছি সেটা বসাইতে চাইলে কি করব? আমরা পেস্টে ক্লিক করব। তাহলে এই লেখাটা এখানে বসে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কপির কাজ। আমি যদি আবার পেস্ট করি আবার বসবে, আবার পেস্ট করলে আবার বসবে। ঠিক আছে, যেমন আমাদের এই লেখাটা, এই যে থিমস থেকে এতটুকু, এই লেখাটা আবার নিচে লিখতে হবে। তাহলে আমি কি করব? এখান থেকে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমি এখানে এই জায়গায় যদি রাখতে চাই তাহলে আমরা এখান থেকে পেস্টে ক্লিক করব। তাহলে এটা আমাদের কি হয়েছে? এই জায়গায় বসে গেছে সেম লেখাটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। এই যে কন্ট্রোল সি দিলে কি হবে আমাদের, এই যে কন্ট্রোল সি দিলে আমাদের এটা, আজকে হচ্ছে মাউসটা একটু ডিস্টার্ব করতেছে, ঠিক আছে, আমার সেজন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি দিলে কি হবে আমাদের? কপি হবে। এরপর কন্ট্রোল বি দিলে আমাদের এটা কি হয়ে যাবে? পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কন্ট্রোল জেড দিলে হবে আমাদের আন্ডু, মানে আগের জায়গায় ফিরে যাওয়া। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি, মনে করেন এই যে এই লেখাটা আমি ভুল করে এই জায়গায় লিখে ফেলছি, এটা লেখার কথা ছিল এই জায়গায়, আমি ভুলে লিখে ফেলছি এই জায়গায়। তাহলে আমি কি করব? এই যে এখান থেকে কাট করব। কাট করলে লেখাটা এখান থেকে কেটে যাবে। কেটে গিয়ে আমি চাচ্ছি কি করব? এখানে বসাবো। তাহলে আমরা কি করব? এখানে এসে পেস্ট করে দিব। তাহলে কাটা লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর পেস্ট মানে হচ্ছে বসা। এটা হচ্ছে বিজ্ঞানীরা অনেকে হয়তো বোঝে না। পেস্ট মানে হচ্ছে আমি যেটা কপি করলাম বা কাট করলাম সেটা আমি কোথায় বসাতে চাচ্ছি সেখানে পেস্ট করলে লেখাটা সেখানে বসে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স দিলে কাট হবে, এরপর হচ্ছে কি কন্ট্রোল বি দিলে পেস্ট হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের আছে ফরম্যাট পেইন্টার। এটার কাজটা কি? মনে করেন আমি এখান থেকে এই যে এতটুকু লেখা আমার কিবোর্ড দিয়ে সিলেক্ট করতে হচ্ছে, কারণ আমার মাউসটা হচ্ছে আজকে একটু সমস্যা করতেছে। ঠিক আছে, এতটুকু লেখা হচ্ছে আমরা কি করলাম? লাল করে দিলাম, মনে করেন একটা স্টাইল দিলাম, বা ফন্ট সাইজ বড় করে দিলাম, বোল্ড করলাম, তারপর কি করলাম? আমরা আন্ডারলাইন করলাম, তারপর এখানে কি করে দিলাম? এই যে ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম। এই যে এতগুলো কাজ করছি, আমি চাচ্ছি সেম স্টাইলটা এখানেও বসাবো। কি বললাম? সেম স্টাইলটা এখানেও বসাবো। এখন যদি সেম স্টাইলটা এখানে বসাইতে যাই আমাকে আবার লাল করতে হবে, বোল্ড করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্টের সাইজ বড় করতে হবে, আন্ডারলাইন করতে হবে। তাহলে কিন্তু আমাদের সেম কাজটা আবার করতে হবে। তো সেম কাজটা আবার না করার জন্য আমরা ফরম্যাট পেইন্টার ইউজ করব। আমি এখান থেকে যে কোনো একটুকু সিলেক্ট করলে হবে অথবা পুরোটা সিলেক্ট করলে হবে। সিলেক্ট করার পরে আমরা ফরম্যাট পেইন্টারে দুইবার ক্লিক করব। আমি চাচ্ছি এখানে সেম স্টাইলটা বসাবো, রিডিং ইজ ইজিয়ার। তাহলে আমি এখানে বসাই দিলাম, রিডিং ইজ ইজিয়ারটা সেম স্টাইল হয়ে গেছে। আমি যদি ব্রাশটা এখানের উপর ড্র করি এই লেখাটাও সেম স্টাইল হয়ে যাবে। ঠিক আছে, আবার স্কিপ বাটনে বা এখানে ক্লিক করলে এটা চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আশা করি সবগুলো দেখাই শেষ। ঠিক আছে, নেক্সট ক্লাস হচ্ছে আমরা ইনসার্ট নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।